হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লার্নপুর। আমি শুভ আছি তোমাদের সাথে। আমি আবার হাজির হয়ে গেছি নতুন একটা ভিডিও নিয়ে পুজোর পরে। আশা করছি তোমাদের সকলের পুজো খুব 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 ভালো কেটেছে, খুব এনজয় করেছো। আজকের যে ভিডিওটি দাদা, এই ভিডিওটি ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে তাদের জন্য যারা তোমরা জানতে চাইছো যে দাদা অনলাইনে অ্যান্টি র্যাগিং অ্যাফিডেভিট কীভাবে তৈরি করতে হয়, কীভাবে অ্যাপ্লাই করবো দাদা, কোথায় গিয়ে অ্যাপ্লাই করতে হয়, কী কী লিখতে হবে, ঠিক আছে, পিডিএফ হাতে কী করে পাবো, কী করতে হবে পিডিএফের মধ্যে, সমস্তটা কিন্তু আমি ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আশা করছি ভিডিওটি পুরো দেখার পর তোমাদের কোথাও কোনো প্রকার প্রবলেম হবে না। স্টিল যদি কোথাও প্রবলেম ফেস করে থাকো প্লিজ কমেন্ট করে জানাবে, যত দ্রুত সম্ভব আমি সেই কমেন্টে রিপ্লাই করবার চেষ্টা করব। যেমনটা তোমরা অলরেডি জানো, আমরা কিন্তু অফলাইনেও বানাতে পারি অ্যান্টি র্যাগিং অ্যাফিডেভিট নিয়ারেস্ট কোর্ট ভিজিট করে। সেটার ওপর অলরেডি আমি অনেক আগে ভিডিও বানিয়ে দিয়েছিলাম, সেই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেটাতে ক্লিক করে সেই ভিডিওটি চেক আউট করতে পারো যদি কলেজ বলে থাকে অফলাইনে বানাতে। আর যদি কলেজ কিছুই না বলে থাকে অনলাইনে বানিয়ে সাবমিট করে দিয়ে দেবে কলেজে। আর যদি কলেজের তরফ থেকে বলা হয় যে অনলাইনে ওয়েবসাইট ভিজিট করে সেখানে বানিয়ে তুমি সাবমিট করে দাও, তাহলে অনলাইনে এভাবে দেখে নিয়ে বানিয়ে দেবে, যেভাবে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। সো ভিডিওটি শুরু করবার আগে আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাইবো প্রিয়দর্শিনী বোনকে, বোনের রিকোয়েস্টের জন্য। বোন রিকোয়েস্ট করেছিল যে দাদা অ্যান্টি র্যাগিং অ্যাফিডেভিট কীভাবে বানাবো। সো ভিডিও নিয়ে চলে এসেছি বোন। এই ভিডিওতে আমরা দেখতে চলেছি কীভাবে আমরা সেটা বানাতে পারি। খুবই সিম্পল, কিছু নয়, ঠিক আছে, একদম সিম্পল রয়েছে। জাস্ট এখানে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। অ্যান্টি র্যাগিং অ্যাফিডেভিট তৈরি করার যে অফিসিয়াল ওয়েবসাইট বানিয়ে রেখেছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে এখানে কলেজ সিলেক্ট করতে হবে। এবার এখানে কলেজ আছে, স্ট্যান্ডার্ড ইনস্টিটিউশন রয়েছে, ইউনিভার্সিটি। এটা আমি এক্সপ্লেন করে নিই। আর তার আগে বলছি যে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্স আর কমেন্ট বক্সে পিন করে দেবো, সেখানে ডাইরেক্ট ক্লিক করে এখানে চলে আসতে পারবে। এবার এখানে 3টে অপশন দাদা, কলেজ, স্ট্যান্ডএলোন ইনস্টিটিউশন, ইউনিভার্সিটি। এবার কোনটা সিলেক্ট করব? যদি তোমার যে ক্যাম্পাস, মানে তুমি যদি ইউনিভার্সিটির ক্যাম্পাসে পড়ছো, যেমন হতে পারে ম্যাকাউটের ক্যাম্পাসে পড়ছো, হরিণঘাটাতে যেটা রয়েছে, ঠিক আছে, ম্যাকাউটের নিজস্ব ক্যাম্পাসে পড়ছো, তাহলে ইউনিভার্সিটি সিলেক্ট করবে। আর যদি তুমি অটোনোমাস কোনো কলেজে পড়ছো, তাহলে কলেজ, সেখানে স্ট্যান্ডএলোন ইনস্টিটিউশন সিলেক্ট করবে। আর যদি সেটা অটোনোমাস কলেজ না হয়, সেটা কোনো পার্টিকুলার ইউনিভার্সিটির আন্ডারে রান করছে এবং অটোনমাস নয়, তাহলে কলেজ সিলেক্ট করবে। ঠিক আছে দাদা, আই হোপ বোঝাতে পেরেছি। এবার এখানে কলেজের ক্ষেত্রে আমি যে দেখাতে চলেছি সেটা হচ্ছে নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি। এনআইটির এক্সাম্পল আমি নিতে চলেছি। এনআইটির বেস করেই আমি তোমাদের সাথে শেয়ার করব কীভাবে কী করতে হয়। বাকি সমস্ত কলেজ, ইউনিভার্সিটি, অটোনমাস কলেজ সবার ক্ষেত্রে কিন্তু সেম, একদম সেম রয়েছে। জাস্ট যেমনটা আমি নারুলার ক্ষেত্রে করব, সেম টু সেম তুমি তোমার কলেজের ক্ষেত্রে করবে, হয়ে যাবে। ঠিক আছে দাদা? সো এখানে এসে এই ওয়েবসাইটে এসে কলেজে সিলেক্ট করবে। কলেজে সিলেক্ট করবার পর তোমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। সো এখানে তোমার ডিটেলস, পেরেন্টসের ডিটেলস, অর্থাৎ গার্জিয়ানের ডিটেলসগুলো এখানে ফিল আউট করতে হবে। এবার দাদা এখানে কী কী দেবো? স্টুডেন্টস ডিটেলসের মধ্যে তোমার নাম, ফার্স্ট নেম, লাস্ট নেমের মধ্যে তোমার টাইটেল দেবে, মিডিল নেম যদি থেকে থাকে তাহলে মিডিল নেম অবশ্যই দেবে, ঠিক আছে, আর যদি না থেকে থাকে তাহলে স্কিপ করে দেবে। আর এখানে দেখতে পাচ্ছ ফিল্ডস মার্ক উইথ রেড স্টার আর ম্যান্ডেটরি। সো এখানে যে রেড স্টার দিয়ে মার্ক করে রাখা হয়েছে সেটা কিন্তু ম্যান্ডেটরি, অর্থাৎ আমাদের দিতেই হবে। তোমরা যখনই অনলাইন কোনো ফর্ম ফিল করবে তখন দেখতে পারবে এই রেড স্টারগুলো কিন্তু রয়েছে। রেড স্টারের মানে দাদা সেটা আমাদের ফিল করতেই হবে, অর্থাৎ সেটা না ফিল করে আমরা কিন্তু ফর্ম সাবমিট করতে পারবো না। সো যেমনটা এখানে নেই, সো এটা না দিলেও কিন্তু আমরা সাবমিট করতে পারবো। বাট যাদের মিডিল নেম রয়েছে তারা অবশ্যই এখানে দেবে, ঠিক আছে। সো এটা হয়ে গেল, ফার্স্ট নেম, লাস্ট নেম দিয়ে দেবে, তোমার মোবাইল নাম্বার দিয়ে দেবে, তোমার ইমেল আইডি দিয়ে দেবে, এখানে দিয়ে রেখেছি info.learnpur@gmail.com, তোমার ইমেল দিয়ে দেবে, ঠিক আছে। তারপর জেন্ডার সিলেক্ট করে নেবে, এখানে মেল সিলেক্ট করে নিয়েছি। সিটি, এবার সিটি ইম্পর্টেন্ট, এটা কিন্তু এটা তোমার সিটি, তোমার আধার কার্ডে যেটা রয়েছে সেটা দেবে, নাকি তুমি যেই কলেজে পড়ছো, অর্থাৎ কলেজ যেখানে লোকেটেড রয়েছে সেই সিটি নয়, তোমার আধার কার্ডে যে সিটি লেখা রয়েছে সেই সিটি দেবে, ঠিক আছে। এখানে কলকাতা দিয়েছি। দেন ওয়েস্ট বেঙ্গল, স্টেট ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবে। এবার হতে পারে যে কেউ বাইরে বিহারে ছিল, সে বিহার থেকে কলকাতায় পড়তে এসছে, তাহলে সেক্ষেত্রে সে বিহার সিলেক্ট করবে, দেন তার সিটি সিলেক্ট করবে, কারণ তার ডিটেলস এখানে ফিল করছে, ঠিক আছে, স্টুডেন্টের ডিটেলস ফিল করছে। সো সেই ক্ষেত্রে তার যে স্টেট এবং তার যে সিটি আধার কার্ডে রয়েছে
লিগাল ডকুমেন্টসে রয়েছে সেটা এখানে দিতে হবে, ঠিক আছে? সো তোমার এখানে সিটি দেবে, কলেজের নয়। এবার তারপরে ন্যাশনালিটি এখানে ইন্ডিয়ান রয়েছে, এটা তো সিলেক্ট রয়েছে, অটোমেটিক থাকবে, এখানে কিছু করতে হবে না, এটা অটোমেটিক থাকবে এখানে। এই তোমাদের ওয়েস্ট বেঙ্গল এটা সিলেক্ট করে নেবে, ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে দেন সিটি লিখে দেবে। এরপর হচ্ছে দাদা পেরেন্টস বা গার্জিয়ান ডিটেলস, ঠিক আছে? এটা কি করবো দাদা, এখানে গার্জিয়ানের নাম দিয়ে দেবে, ঠিক আছে? এখানে কিন্তু লাস্ট নেম ফার্স্ট নেম এভাবে নেই, পুরোটাই দিয়ে দেবে। যেমন প্রথমে সাহা এখানে দিয়ে রেখেছি, এবং গার্জিয়ানের ফোন নাম্বার। এবার যদি বাবা মায়ের কোনো এক্সট্রা মানে সেপারেট কোনো ফোন নাম্বার না থেকে থাকে, ঠিক আছে, তাদের নিজস্ব পার্সোনাল কোনো নাম্বার যদি না থেকে থাকে, তাহলে তুমি তোমার সেকেন্ড নাম্বার তো সবার ফ্যামিলিতে থাকেই, ঠিক আছে? সো যেটা তুমি দিয়েছো স্টুডেন্ট ডিটেলসে সেই ফোন নাম্বার ছেড়ে যে কোনো একটা ফোন নাম্বার তুমি দিয়ে দেবে যেটা বাড়িতে ইউজ হয়, ঠিক আছে? যদি বাবা মায়ের পার্সোনাল নাম্বার না থেকে থাকে, এবং বাবা মায়ের যদি ইমেল অ্যাড্রেসও না থেকে থাকে, তাহলে কি করবে, তাহলে সবার ক্ষেত্রে কম বেশি 4-5 খানা তো থাকেই ইমেল আইডি, ঠিক আছে? সো সেই ইমেল আইডির মধ্যে যে কোনো একটা ইমেল আইডি এখানে দিয়ে দেবে যেটা তোমার ঠিক মনে হচ্ছে। আর যদি থেকে থাকে বাবা মায়ের ইমেল অ্যাড্রেস রয়েছে, ইমেল আইডি রয়েছে, তাহলে সেটা দিয়ে দেবে, ঠিক আছে? সো এরপর হচ্ছে বাবা মায়ের সিটি, সেম সিটি কলকাতা, এবার স্টেট ওয়েস্ট বেঙ্গল, এবার তারপরে হচ্ছে পেরেন্টস গার্জেনের অ্যাড্রেস, ঠিক আছে? এখানে কিন্তু পুরো আধার কার্ডে যেটা রয়েছে সেটা দিয়ে দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? পুরো এরিয়ার নেম, দেন তোমার ডিস্ট্রিক্ট, দেন পিনকোড পুরোটা দিয়ে দেবে এখানে অ্যাড্রেসে, ঠিক আছে? যেমনটা এখানে লিখে রেখেছি সুভাষনগর কলকাতা, পিনকোড দিয়ে দিয়েছি। সো আধার কার্ডে যেটা রয়েছে ফুল অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবে। এটা হয়ে গেল আমাদের দাদা স্টুডেন্ট ডিটেলস আর পেরেন্টসের ডিটেলস। খুবই বেসিক জিনিস, দেখো এখানে তোমার জাস্ট বেসিক জিনিসগুলো, পেরেন্টসের বেসিক জিনিসগুলো, আর কিচ্ছু নেই। এরপর আমাদের কলেজ সিলেক্ট করতে হবে, আর এই যে জিনিসগুলো এটা অটোমেটিক ফিল হয়ে যাবে। যেমন এখানে আমি ওয়েস্ট বেঙ্গল আবার দেখানোর জন্য ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করছি, ঠিক আছে? ধরো এখান থেকে কিছু সিলেক্ট করে রাখছি, এবার ওয়েস্ট বেঙ্গল, দেন এবার আমি কলেজ সিলেক্ট করব, ঠিক আছে? এখানে তোমার কলেজের নাম তুমি টাইপ করবে, এখান থেকে তুমি এভাবে স্ক্রল করেও দেখতে পারো, তাছাড়া টাইপ করলেও চলে আসবে নারুলা। এই যে নারুলা আমি লিখেছি, নারুলা চলে এসেছে, নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি, ব্যাস চলে এসছে। এই কলেজের অটোমেটিক এখানে কিন্তু নিয়ে নেবে, নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি, ইউনিভার্সিটি নেম মৌলানা আব্দুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি, ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে? সমস্ত কিছু ঠিক আছে। এরপর এখানে কলেজের কিছু ডিটেলস এখানে আমাদের ফিল করতে হবে। কলেজের ডিরেক্টরের নেম, এখানে কলেজের প্রিন্সিপালের নেম দিয়ে দেবে, এখানে ডক্টর প্রফেসর কী আছে, ঠিক আছে, ওনার ডেজিগনেশন কী রয়েছে, সামনে কী ইউজ করে থাকে সেটা দেখে নিয়ে তুমি কিন্তু এখানে ফিল করে দেবে ডক্টর প্রফেসর। সো এখানে ডক্টর আছে, ডক্টর দিচ্ছি। সৌমেন ব্যানার্জি রয়েছে, এনআইটির প্রফেসর। সো এখানে এবার হচ্ছে যে কথা, যে প্রশ্ন আসতে পারে যে দাদা তুমি সৌমেন ব্যানার্জি কীভাবে পেলে, তুমি হয়তো কল করে জেনেছো। এবার আমি অনলাইনে সার্চ করেছি, ঠিক আছে, ওনার প্রিন্সিপাল কে রয়েছে, কী নাম রয়েছে। সো সেটা তুমি তোমার কলেজের ক্ষেত্রে কিন্তু কল করেও জেনে নিতে পারো, তাছাড়াও অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করলে বা তোমার কলেজের নেম প্লাস প্রিন্সিপাল লিখে যদি সার্চ করো গুগলে, তাহলে চলে আসবে, ঠিক আছে? সো গুগলে সিম্পলি সার্চ করে নেবে তোমার কলেজের নাম দিয়ে প্রিন্সিপাল নেম বলে, চলে আসবে কে প্রিন্সিপাল রয়েছে কলেজে। সো সেই প্রিন্সিপাল যিনি রয়েছে ওনার নাম দিয়ে দেবে, তাছাড়া যদি ডিরেক্টরের নাম থেকে থাকে তাহলে ডিরেক্টরের নাম দিয়ে দেবে, আর না থেকে থাকলে প্রিন্সিপালের নাম দিয়ে দেবে। এবার কলেজের ফোন নাম্বারের জন্য যেমনটা আমি তোমাদের সাথে দেখাচ্ছি, এই যে দেখো এখানে যখনই কলেজের কন্ট্যাক্ট আস সেকশন খুলেছি, ঠিক আছে, প্রত্যেকটা কলেজের কন্ট্যাক্ট আস সেকশন থাকে, অ্যাড্রেস ডিটেলস, আর সেখানে ফোন নাম্বার থাকেই। এই কন্ট্যাক্ট আস সেকশনে দেখো এখানে ফোন নাম্বার দিয়ে রেখেছে, সেম ফোন নাম্বার নিয়ে যে দাদা ভুল হলে বা ফোন নাম্বার কোনটা দেবো কোনো কিছু নেই, জাস্ট কন্ট্যাক্ট আস সেকশনে চলে যাবে, ওখান থেকে একটা ফোন নাম্বার উঠিয়ে, ঠিক আছে, কলেজের যে কন্ট্যাক্ট আস সেকশন ওখানে কোনো না কোনো ফোন নাম্বার তুমি পেয়ে যাবে, ওটা উঠিয়ে এখানে বসিয়ে দেবে, ঠিক আছে? এখানে আমি কপি করে নিচ্ছি ফোন নাম্বার, এই কপি করে এখানে আমি পেস্ট করে দিচ্ছি, ঠিক আছে? 88 আর দুটো 8 হবে, এই তো হয়ে গেছে, ব্যাস, ঠিক আছে? আর এটা দিতে হবে না, এখানে যেহেতু রেড স্টার নেই এটা আমরা স্কিপ করতে পারি, এটা স্কিপ করে দেবে, প্রিন্সিপালের নাম দিয়ে দেবে, কলেজের
ফোন নাম্বার দিয়ে দেবে, ব্যাস হয়ে গেছে। এবার ডিটেলসে কী দেবে দাদা? সো এবার আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি সিলেক্ট করবে। এবার এখানে সিলেক্ট করবার পর ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন। এবার যদি তুমি বিসি নিয়ে পড়ছো তাহলে বিসিএ দেবে, আর যদি তুমি বিএসসি আইটি নিয়ে পড়ছো তাহলে বিএসসি আইটি দেবে। এবার এমন নয় যে তুমি বিএসসি আইটি লিখে দিলে, এর চেষ্টা করবে সেটা পুরোটা লিখে, ঠিক আছে? ব্যাচেলার অফ সায়েন্স ইন ইনফরমেশন টেকনোলজি। বা যদি তুমি ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে দেখছো তাহলে ব্যাচেলার অফ টেকনোলজি ইন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বা ব্যাচেলার অফ টেকনোলজি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে? বা যেটা তোমার রয়েছে ডিগ্রি, সেই মানে কোর্সের নাম সেটা দেবে, পুরোটা দেবে, ঠিক আছে? শর্টে কিন্তু এখানে দেবে না। যেমন বিসি এখানে দিতে পারতাম, বাট বেটার হবে তোমরা সেটা বড় করে লেখো। যেমন বিসি আমি দিতে পারতাম শর্ট করে, হয়ে যেত, বাট এখানে আমি কিন্তু ডিটেলসে দিয়েছি। সো ডিটেলসে দিলে সেটা ভালো হবে, ঠিক আছে? সো চেষ্টা করবে যদি ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রেও হয়ে থাকে তাহলে ব্যাচেলার অফ টেকনোলজি ইন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বা ব্যাচেলার অফ টেকনোলজি ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড এআইএমএল স্পেশালাইজেশন যা আছে তোমার কোর্স নেম সেটা পুরোটা দিয়ে দেবে। দেন নাম্বার অফ স্টুডেন্টস ইন ইউর ক্লাস, এখানে কিন্তু রেড স্টার নেই দাদা, আর যদি না জেনে থাকো এটা স্কিপ করে দেবে, ঠিক আছে? আর যদি মনে হয় যে দাদা কত রয়েছে দিয়ে দিতে পারো, বাট বেটার হবে স্কিপ করে যাও, ঠিক আছে? সো আমি তো বলবো এটা জাস্ট স্কিপ করে দাও। এবং কারেন্ট ইয়ার অফ স্টাডি এটা ফার্স্ট ইয়ার দেবে, এবং নিয়ারেস্ট পুলিশ স্টেশন। এবার দাদা নিয়ারেস্ট পুলিশ স্টেশন আমি কীভাবে সার্চ করব বা কীভাবে দেখব? খুবই ইজি, জাস্ট সার্চ করবে তোমার কলেজের নাম আর নিয়ারেস্ট পুলিশ স্টেশন লিখে দেবে, গুগলে চলে আসবে। এই যে দেখতে পাচ্ছ এখানে গুগলে চলে এসছে কিন্তু, ঠিক আছে? পুলিশ স্টেশন লিখে আমি সার্চ করেছি, এখানে চলে এসছে, এই যে দেখতে পাচ্ছ ম্যাপের মধ্যে। এখানে আমি যদি একটু স্ক্রল করি ওপরের দিকে, এখানে দেখতে পাচ্ছ নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি, ম্যাপের মধ্যে পাশেই তোমাদের রয়েছে এই যে কামারহাটি পুলিশ স্টেশন, ঠিক আছে? এখানে আমি লিখে দিয়েছি কামারহাটি পুলিশ স্টেশন, ঠিক আছে? কামারহাটি পুলিশ স্টেশন এখানে দিয়ে দেবে। সো এটা নারুলার ক্ষেত্রে, এবং তোমার ইনস্টিটিউটের ক্ষেত্রে হতে পারে অন্য পুলিশ স্টেশন রয়েছে, সো সেই পুলিশ স্টেশন এখানে ফাইন্ড করে অনলাইন থেকে দিয়ে দেবে। এবার এই সমস্ত ডিটেলস, কলেজের ডিটেলসগুলো তোমরা কিন্তু অনলাইনে অলরেডি পেয়ে যাবে, সমস্ত ডিটেলস অনলাইন রয়েছে, জাস্ট সার্চ করে কপি করে পেস্ট করে দেবে। এটা হয়ে গেল। ব্যাস, আমাদের কী কী ডিটেলস হয়ে গেছে দাদা? স্টুডেন্ট ডিটেলস কমপ্লিট, পেরেন্টসের ডিটেলস কমপ্লিট, কলেজ কোর্স ডিটেলস কমপ্লিট। ভালো করে এটা চেক করে নেবে যে সমস্ত, হ্যাঁ নারুল আসছে, ঠিক আছে, যেই ইউনিভার্সিটির আন্ডারে আমার কলেজ রয়েছে সেটা আসছে কি না, সমস্ত একটু ভালো করে দেখে নেবে। দেখে নেওয়ার পর হ্যাঁ ভালো করে তোমার মোবাইল নাম্বারটা আবার ভেরিফাই করে নেবে, কারণ মোবাইল নাম্বার আমাদের কিন্তু চাই পরবর্তী স্টেপের ক্ষেত্রে। সো মোবাইল নাম্বার আর ইমেল আইডি দুটো ভালো করে দেখে নেবে, আবার দেখে নেবে যে রিচেক করে নেবে যে ঠিক আছে কি না মোবাইল নাম্বার আর স্পেশালি ইমেল আইডি। সো রিচেক করে নেবে, করে নেওয়ার পর এই সমস্ত বক্সগুলো চেক করে দেবে। আই কনফার্ম করে দিচ্ছি। দেন ওয়্যার ইউ এভার র্যাগড? নো। ডিড ইউ এভার র্যাগড এনিবডি? নো। হোয়াট ইজ দ্য ফোন নাম্বার অফ ন্যাশনাল অ্যান্টি র্যাগিং হেল্পলাইন নাম্বার? সো এখানে তুমি এই নম্বরটা দিয়ে দেবে, ঠিক আছে? 1800180552। আবার রিপিট করছি, 1800180552। এই নম্বরটি সেম টু সেম সবাই দিয়ে দেবে। তুমি যে কোনো কোর্স হতে পারে, জাস্ট সেম নাম্বার কিন্তু ন্যাশনাল অ্যান্টি র্যাগিং হেল্পলাইনের যে নাম্বার এটাই, ঠিক আছে? জাস্ট চোখ বন্ধ করে এই নাম্বারটা দিয়ে দাও ওখানে, 1800180552 দিয়ে দেওয়ার পর, ডাজ র্যাগিং হ্যাপেন ইন ইউর কলেজ? নো। সমস্ত কিছু তোমার কিচ্ছু এখানে কিচ্ছু হাত দিতে হবে না, জাস্ট এখানে এই নাম্বারটা পেস্ট করে দেবে বা টাইপ করে দেবে। টাইপ করে দেওয়ার পর এখানে এই চেকবক্সে ক্লিক করে সাবমিট ফর্ম করে দেবে। যেই সাবমিট ফর্ম করে দেবে তোমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। এবার এখানে দেখতে পাচ্ছি ইউর রেকর্ড সাবমিটেড সাকসেসফুলি। সাবমিট ফর্ম করে দেওয়ার পর এরকম চলে আসবে। এই যে রেফারেন্স আইডি দেখতে পাচ্ছ 80778221, এই যে রেফারেন্স আইডি এটা কিন্তু নোট করে রাখবে, স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, ঠিক আছে? যদি ফোনে করছো স্ক্রিনশট নিয়ে করে রাখতে পারো, আর বা তাছাড়াও কিন্তু লিখে রাখতে পারো, ঠিক আছে? সো এটা নোট করে রাখবে। এবার কি করতে হবে? এবার আমাদের সেম ওয়েবসাইটে আসতে হবে। সেম ওয়েবসাইটে এখানে দেখতে পাচ্ছ, ধরো আমি ওই সেম জায়গাতে চলে এলাম। এই ওয়েবসাইটে আসার পর এখানে দেখতে পাচ্ছ আন্ডারটেকিং রয়েছে। আন্ডারটেকিংয়ের এখানে ডাউনলোড বলে একটা সেকশন রয়েছে, ডাউনলোডে ক্লিক করবে। ডাউনলোডে ক্লিক করবার পর এখানে দেখতে পারবে এখানে কিন্তু অপশন রয়েছে আন্ডারটেকিং ডকুমেন্ট বলে। এবার এখানে কি করতে হবে দাদা? এখানে এই যে আমাদের রেফারেন্স আইডি 80778221, ঠিক আছে? এটা কপি করছি।
এবং ইমেল আইডি আমাদের কি রয়েছে info.learnpur@gmail.com। সো এখানে আমি রেফারেন্স নাম্বার দিয়ে দিচ্ছি। ওকে, এবার আমাদের যে ইমেল আইডি রয়েছে সেটা আমি দিয়ে দেব। এখানে আমি যে ইমেল আইডি দিয়েছিলাম, সো তোমরা যে ইমেল আইডি দিয়েছিলে, ঠিক আছে, সেটা এখানে টাইপ করে দেবে। এখানে আমি টাইপ করে দিয়েছি। এবার মোবাইল নাম্বার, যেটা তোমার মোবাইল নাম্বার দিয়েছিলে সেটা দেবে। এখানে মোবাইল নাম্বার দিয়ে সাবমিট করার পরই তোমাদের ফোনে বা ল্যাপটপে এরকম একটা পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। এটাই হচ্ছে দাদা অ্যান্টি র্যাগিং অ্যাফিডেভিট। ঠিক আছে, রেকর্ড সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে। ওনারা কিন্তু এই রেফারেন্স নাম্বারের মাধ্যমে তোমার রেকর্ডগুলো দেখতে পারবে, ঠিক আছে, যে তুমি সাবমিট করেছিলে অনলাইনে। সো এখানে দেখতে পাচ্ছ রেফারেন্স নাম্বার দেওয়া রয়েছে 80777821 রেফারেন্স নাম্বার। এবার এখানে দেখতে পাচ্ছ নিচে লেখা রয়েছে সিগনেচার অফ ডিপোনেন্ট। এখানে ডিক্লেয়ার অন, এখানে কি করবে দাদা, এখানে তারিখ দেবে কবে তুমি সাইন করছো, ঠিক আছে, সেই তারিখটা দিয়ে দেবে। সিগনেচার অফ ডিপোনেন্ট, এখানে তোমার নাম রয়েছে, সো এখানে তুমি ভেরিফাই অ্যাড, তোমার সিটির নাম দিয়ে দেবে, এখানে তোমার সিটির নাম দিয়ে দেবে। এখানে দিয়ে দেওয়ার পর যেই তারিখে সিগনেচার করবে সেই তারিখটা এখানে মেনশন করে দেবে। করে দেওয়ার পর এখানে সিগনেচার একটা করে দেবে, ব্যাস। এখানে তারিখ দিচ্ছ, ঠিক আছে, ডিক্লেয়ার অন কবে, সেই তারিখটা এখানে দেবে। এখানেও তারিখ দেবে, এখানে তোমার সিটি নেম দেবে, আর এখানে তোমার সিগনেচার। এইটুকুই তোমায় জাস্ট করতে হবে, ঠিক আছে। তুমি এটা প্রিন্ট আউট করিয়ে নেবে। এই পিডিএফটা তোমার কাছে চলে এলো, তোমার ফোনে ডাউনলোড হয়ে গেছে। এটার প্রিন্ট আউট বের করিয়ে নেবে। করিয়ে নেওয়ার পর এটার মধ্যে এই জিনিসগুলো জাস্ট তোমরা কিন্তু পেন দিয়ে করে নেবে, ঠিক আছে, ডেটগুলো লিখে দেবে, সিগনেচার করে দেবে। এটা হয়ে গেল তোমার ক্ষেত্রে, ঠিক আছে, যেহেতু এখানে সিগনেচার অফ ডিপোনেন্ট তোমার নাম রয়েছে, এখানে তোমার ক্ষেত্রে হবে, ঠিক আছে। এরপরে আন্ডারটেকিং বাই পেরেন্ট বা গার্জিয়ান। আন্ডারটেকিং বাই পেরেন্ট বা গার্জিয়ান, এই যে পিডিএফটা, মানে এই যে পেজটা রয়েছে, ফার্স্ট পেজ এটা তোমার জন্য, সেকেন্ড পেজটা পেরেন্টসের তরফ থেকে, ঠিক আছে। এবার পেরেন্টসের ক্ষেত্রে এখানে তুমি তারিখ দিয়ে দেবে, সেম ডেট দিয়ে দেবে, তোমার ক্ষেত্রেও এই ক্ষেত্রেও, ঠিক আছে, সমস্ত কিছু তুমি ফিল আউট করে দেবে। এখানে তারিখ দিয়ে দেবে, এখানে তারিখ দিয়ে দেবে, এখানে তোমার সিটি দিয়ে দেবে, যেটা তুমি ফিল করেছিলে, যেমন কলকাতা ফিল করেছিলাম, সেক্ষেত্রে তুমি তোমার সিটি এখানে দিয়ে দেবে। হয়ে গেছে দাদা, তারিখ দিয়ে দেবে, এখানে তারিখ দিয়ে দেবে। আর এখানে সিগনেচার অফ ডিপোনেন্ট, এখানে কিন্তু রয়েছে প্রথমেশ শাহ, অর্থাৎ বাবা বা মা গার্জেন যিনি রয়েছেন ওনার সিগনেচার এখানে হবে, সিগনেচার অফ ডিপোনেন্ট, ঠিক আছে। এই তো জাস্ট হয়ে গেছে। এই দুটো ফর্ম তোমাদের ফিল করতে হবে, খুবই সিম্পল, দেখো খুবই সিম্পল। তোমাদের এই ওয়েবসাইটে এসে বেসিক ডিটেলসগুলো ফিল করতে হবে। জাস্ট তোমাদের হার্ডলি 10 to 15 মিনিটস লাগবে এটা করতে। করে তোমরা কিন্তু খুবই ইজিলি সাবমিট করে দিতে পারবে কলেজে গিয়ে, ঠিক আছে। এইটার স্ক্রিনশট নিয়ে রাখবে বা নোট করে রাখবে, তাছাড়াও ইমেল চলে যায় তোমাদের ইমেল অ্যাড্রেসে, সো প্রবলেম হবে না। সো আই হোপ তোমরা বুঝতে পেরেছো কীভাবে করবে, কী কী প্রসিডিউর রয়েছে। খুবই সিম্পল প্রসেস রয়েছে। অফলাইনে করতে হলেও অফলাইনের প্রসেস আমি এক্সপ্লেন করে দিয়েছি ভিডিও বানিয়ে, ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ঠিক আছে। আর তাছাড়া তোমাদের যদি কোনো পার্টিকুলার রিকোয়েস্ট থেকে থাকে, কলেজ নিয়ে কোনো প্রবলেম ফেস করছো, কোনো টপিক নিয়ে চাইছো আমি ভিডিও বানাই, তোমাদের প্রবলেমের কথা, কোয়ারিজগুলো, রিকোয়েস্টগুলো সমস্ত কিছু তোমরা কিন্তু কমেন্ট বক্সের মাধ্যমে জানাতে পারো। তাছাড়াও পার্সোনাল ইনস্টা আইডি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখানে মেসেজ করেও জানাতে পারো। এবার হতে পারে যে দাদা আমি তো সোশ্যাল মিডিয়া ইউজ করি না, সোশ্যাল মিডিয়া থেকে দূরেই থাকি, সেক্ষেত্রে আমি কমেন্ট বক্সে জানাতে চাইছি না, বাট আমি কীভাবে জানাবো সেক্ষেত্রে গুগল ফর্ম আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখানে ক্লিক করে তোমার পার্সোনাল ইনফরমেশন শেয়ার করতে হবে না, জাস্ট সিম্পলি তোমার কোয়ারিজ, প্রবলেম বা কোনো পার্টিকুলার টপিক নিয়ে যদি চাইছো ভিডিও বানাই, সেটা লিখে দেবে, সাবমিট করলেই হয়ে যাবে, আমার কাছে চলে আসবে। আমি সেটার উপর যত দ্রুত সম্ভব ভিডিও বানানোর চেষ্টা করব। আশা করছি এই ভিডিওটি তোমাদের খুব ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে, এই প্রেজেন্টেশনগুলো ভালো লেগে থাকে, প্লিজ কনসিডার করো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার, এরকম আরও এডুকেশন রিলেটেড, টেকনোলজি রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। সো থ্যাংক ইউ সো মাচ তোমাদের সকলকে। আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। বাই, টাটা, টেক কেয়ার।